কথা আমি আজকে জানবো উচ্চ কোলেস্টেরল সম্পর্কে। প্রথমে ডিসলিপিডিমিয়া ঠিক কি জানবো ডক্টর সামন্তর কাছ থেকে। ডক্টর সামন্ত, এই ডিসলিপিডিমিয়া ঠিক কি এবং এটা সম্পর্কে যে সচেতনতা মানুষের মধ্যে আদৌ আছে কি নেই সে ব্যাপারে আপনারা যখন প্রতিদিন রোগী দেখেন কি বুঝতে পারেন? ডিসলিপিডিমিয়া টার্মসটার সাথে আমরা আস্তে আস্তে অনেকেই পরিচিত হচ্ছি। আর ডিসলিপিডিমিয়া অর্থাৎ আমাদের শরীরের যে বিভিন্ন রকমের কোলেস্টেরল আছে, কোলেস্টেরল গুলোর মাত্রা রেঞ্জের বাইরে চলে যাওয়া। আর ডিসলিপিডিমিয়া কোনো একটা কোলেস্টেরল দিয়ে কিন্তু হয় না। আমাদের আমরা জানি আজকাল যে বিভিন্ন রকম প্যারামিটার আছে কোলেস্টেরলের, সেখানে টোটাল কোলেস্টেরল আছে, এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন রকম তাদের রেশিও, এইসব জিনিসগুলো আছে। এই জিনিসগুলো যখন আমাদের কাঙ্ক্ষিত মাত্রার বাইরে চলে যায় তখন আমরা তাকে বলি ডিসলিপিডেমিয়া। সো ডিসলিপিডেমিয়া আজকের দিনে কেন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আজকের দিনে যে রোগগুলো নিয়ে বেসিক্যালি আমরা সব থেকে বেশি চিন্তিত, বা যে রোগটা এখন প্যান্ডেমিকের আকার নিয়েছে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে ভারতে, সেগুলো হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই ধরনের জিনিসপত্র। এইগুলোর সমস্ত জিনিসের কিন্তু জোড় হচ্ছে, একদম রুট কজ হচ্ছে ডিসলিপিডেমিয়া। এছাড়াও ডেফিনেটলি আরো অন্যান্য রিজনস আছে, কিন্তু কোলেস্টেরলের মাত্রাতিরিক্ত বেশি হয়ে যাওয়া কিন্তু এগুলোর একটা প্রধান কারণ। আগেকার দিনে ডিসলিপিডেমিয়া, আমি যখন শুরুর দিকের কথা বলছি, হয়তো মানুষ যেহেতু ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল হাই হওয়া একটা সাইলেন্ট কিলার, অর্থাৎ আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না যে আপনার শরীরের মধ্যে কোলেস্টেরলের লেভেল কতটা হচ্ছে যতক্ষণ আপনি চেক করছেন। তাই অনেক মানুষই এটাকে কোনো খুব একটা রোগের মধ্যে ধরতেন না, বা রোগ ধরলেও সেটাকে খুব বেশি পাত্তা দিতেন না। কিন্তু এখন বিভিন্ন জায়গার সচেতনতা বাড়তে বাড়তে আমরা একটা জায়গায় পৌঁছেছি, মানুষ নিজে থেকেই কোলেস্টেরল চেক করছেন এবং কোলেস্টেরল বেশি থাকলে তার নিরাময়ের জন্য তারা ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিচ্ছে। সো আস্তে আস্তে আমাদের সচেতনতা কিন্তু বাড়ছে। একটা বিষয় জানতে চাইবো, সচেতনতা যেমন বাড়ছে তেমনই কতটা উদ্বেগের ঝুঁকি কতটা থেকে যাচ্ছে? নিশ্চয়ই এটা অত্যন্ত উদ্বেগের কারণ। আমরা আগে বলতাম এই ধরনের ডিসলিপিডেমিয়া হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির অসুখ, অর্থাৎ পাশ্চাত্য কান্ট্রিতে যেখানে ফাস্ট ফুড বেশি খাওয়া হয় সেই সব দেশের অসুখ। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে পাশ্চাত্য দেশগুলো কিন্তু তাদের বিভিন্ন নিয়ম নীতি, তাদের অয়েল রেস্ট্রিকশন, তাদের ফাস্ট ফুডের ক্যালোরি রেস্ট্রিকশন করে এই জায়গাটা কমিয়ে দিয়েছে অনেকটা। উল্টো দিকে আমরা কিন্তু এখন ডেভেলপিং কান্ট্রি হয়েও আমাদের কিন্তু ডিসলিপিডেমিয়া একটা মহামারীর আকার নিয়েছে। বিশেষ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে আজকের দিনে আমাদের দেশে সব থেকে বেশি মানুষ যে রোগগুলোতে মারা যায় সেগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের একটা জায়গা। সচেতনতা বাড়লেও এখনো যেটা বুঝতে হবে যে আমরা বিশেষ করে সাউথ ইন্ডিয়ান বলছি আমি, সাউথ এশিয়ান পপুলেশন বা ভারতীয় উপমহাদেশ এটাকে বলি, সেখানে কিন্তু জেনেটিক্যালি প্রোন টু ডিসলিপিডেমিয়া, অর্থাৎ আমাদের জন্মগতভাবে জিনগতভাবে আমরা বেশি হাই কোলেস্টেরলের দিকে চলে যাই সবসময়তেই। এছাড়া আজকের দিনে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, সারাদিনে বসে কাজ করা বা এক্সারসাইজ করার অনীহা, এছাড়া ফাস্ট ফুড খাওয়া আমাদের ভীষণভাবে বেড়ে যাওয়া, সুগার, প্রেশার এগুলো বেড়ে যাওয়া, সমস্ত কিন্তু স্মোকিং, এগুলো বেড়ে যাওয়া সমস্ত কিন্তু এই হাই কোলেস্টেরলকে আরো বেশি আমাদের ঝুঁকি বাড়িয়ে দেয়। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক, এবং আমাদের বিশেষ করে ভারতীয়দের কিন্তু প্রচন্ডভাবে নজর দিতে হবে আমাদের কোলেস্টেরল লেভেল কন্ট্রোল রাখার জন্য। ধরুন কারুর ব্লাড প্রেশার হাই, তারপর ধরুন কারুর ডায়াবেটিস রয়েছে, এদের আবার যদি উচ্চ কোলেস্টেরল থাকে সেই জায়গায় এটা কতটা ক্রিটিক্যাল হয়ে যায় পরিস্থিতিটা শরীরের ক্ষেত্রে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? এক্ষেত্রেও কি লাইফস্টাইল মডিফিকেশন? নিশ্চয়ই। কোলেস্টেরল যাদের প্রেশার এবং সুগার আছে তারা অলরেডি দে আর ভেরি প্রোন টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। তার উপর যদি কোলেস্টেরল তাদের মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি প্রোন টু কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের অনেক বেশি প্রোন হয়ে যাবে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদেরও একইভাবে কোলেস্টেরলের মতোই, তারা যদি রেগুলার চেক আপ না করেন অনেক সময় বোঝাই যায় না যে শরীরে সুগার হয়েছে। অনেক সময় একটা হার্ট অ্যাটাকের পর আমরা পরীক্ষা করতে গিয়ে দেখি যে ওনার কোলেস্টেরল, সুগার সবই মাত্রা ছাড়া অত্যন্ত বেশি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গাইডলাইন অনুযায়ী বিশেষ করে যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের কিন্তু কোলেস্টেরল লেভেল যদি নর্মালও আসে তাতেও কিন্তু আমরা বলি তাদের কোলেস্টেরলের ওষুধ খাওয়া উচিত। সুতরাং এটা এমনই একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে, এটা বুঝতে হবে যে কোলেস্টেরলকে চেক আপ কন্ট্রোলে রাখাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সুগার পেশেন্টদের পক্ষে আরো বেশি ইম্পর্টেন্ট। আমাদের